বিমানের এমডির বাসায় নৃশংস নির্যাতনের শিকার হয়ে গাজীপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট মোহনার ভিডিও কাঁদিয়েছে সারা দেশকে। দরিদ্র পরিবারের 11 বছরের ছোট্ট মেয়ে মোহনার প্রতি ঘটে যাওয়া নির্মম নির্যাতনের উপযুক্ত বিচার চেয়েছিল পরিবার। আমিও মেয়েকে ভেঙে পড়ছি, মেয়ে আমার হাঁটতে পারে না, কোলে করে নিয়ে আসছি, ওইখান থেকে রিস্কে উঠছি কোলে করে। আমাকে ম্যাডাম বলছে আপনি মেয়েকে এই যে এগুলো স্পোর্ট দেখতেছেন এগুলো হলো টয়লেটে পড়ে হয়েছে। তো আমি ঠিক আছে ম্যাডাম আপনার যাই করুন, আমি সব মাথা ব্যথা নিচ্ছি, টেনশন নেই। আমি চিন্তা করতেছি মনে মনে যে আমি মেয়েটা এনে উদ্ধার করতে পারলে আমি বাঁচি। ছোট থেকে বড় থেকে তো আমরা চাই না যে সন্তান খারাপ পথে যাক। এরা বেড়া নিয়ে যায় ভালো কামের কথা কয়ে নিয়ে যায় যে খারাপ কাজ করে। এটা তো আমরা মা একটা সন্তানদের চাই না যে এরকম করার জন্য। শিশু শ্রম তো আসলে ঠিক না, তারপরেও শিশু শ্রম পরে পেটে দেয়। সেখানে যদি এত বড় মানের লোকজন এইভাবে অত্যাচার করে, এটা খুবই নিন্দনীয়। নির্যাতকদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করল সন্তান ও অভিভাবক ফোরাম। অমানবিকতার একদম চরম সীমানা। আমরা যদি মোহনাকে ফিজিক্যালি দেখি, ওর গায়ে কিন্তু আঘাতের চিহ্নগুলো পরিষ্কার এবং শারীরিকভাবে সে যে অপুষ্টিতে আছে, দীর্ঘদিন তার খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হয়েছে, এটা তাকে দেখলেই বোঝা যায়। তো আমি এটা কোনো মানবিক কাজ মনে করি না, কোনো মানুষের কাজ মনে করি না। বাচ্চা একটা মেয়ে, বাপ মায়েরা গরিব মানুষ, এরা বড় লোকদের বাসায় কাজকর্ম করার জন্য পাঠায়। এই নাকি এটার পরিণতি। এই পরিণতির জন্য কি বাপ মারা বসে থাকে নাকি? বাপ মারা চালাইতে পারে না, ছেলেমেয়েদেরকে পালতে পারে না, চালাতে পারে না বলে তো মানুষের বাসায় কাজকর্মে তো মানুষ পাঠায় এই জন্য। আর এভাবে অত্যাচার করবে একটা মেয়েকে, একটা বাচ্চা মেয়ে, এইভাবে অত্যাচার করা ঠিক হয় নাই। কিন্তু অতীতেও এরকম শত শত হাজার শিশুরা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতে গিয়ে আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, এমনকি নিহত হয়েছে। এগুলার বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো মামলা বা কোনো হত্যা বা কোনো নির্যাতনের বিচার আমরা দেখি নাই। রাজধানীর গুলশান 2 এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ জহির স্বপন, ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক ডাক্তার ইশরাত জাহান, ডাক্তার দলিলুর রহমান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা দাবি জানান সব শিশু নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি।